7ই মে যুদ্ধকালীন পরিস্থিতিতে মক ড্রিল। ভারত পাকিস্তান যে যুদ্ধের আবহ, সেই আবহতে মক ড্রিল হবে দেশের বিভিন্ন প্রান্তে। বাদ যাবে না এ রাজ্য। পশ্চিমবঙ্গেরও বিভিন্ন জেলাতে এই মক ড্রিল হবে বলে ইতিমধ্যে নির্দেশিকা জারি হয়েছে। কিন্তু কি এই মক ড্রিল? মক ড্রিল একটা মহড়া, অর্থাৎ যদি যুদ্ধ হয় সেই সময় কি করতে হবে সেটাই একটা প্র্যাকটিস বা মহড়া চলবে। এই ধরনের মহড়া আমরা দমকল বা অন্যান্য বিভাগেও দেখে থাকি। কোনো কোনো উঁচু ফ্ল্যাটে বা উঁচু বহুতলে কখনো কখনো এই ধরনের মক ড্রিল হয়ে থাকে, এই মহড়া চালানো হয়ে থাকে। এই মক ড্রিলের সময় কি করা উচিত, আপনি যদি বাড়িতে থাকেন বা অফিসে থাকেন বা রাস্তায় থাকেন, কি করবেন সেই সময়টা, সেটাই কিন্তু করে দেখানো হবে এবং বিভিন্ন বিষয়গুলো দেখানো হবে। এই মক ড্রিলে কী করবেন কি করবেন না বা কী কী করতে পারেন, প্রথমত আপনি আতঙ্কিত হবেন না। এটা শুধুমাত্র মক ড্রিল বা মহড়া, এটা একটা প্র্যাকটিস বা শেখা বিষয় হিসেবেই ধরুন। এই সময় যদি আপনি বাড়িতে থাকেন, যদি সাইরেন বাজে তাহলে ঘরের সমস্ত লাইট বন্ধ করে দিন, এমনকি মোবাইলের লাইটও জ্বালাবেন না, টর্চ জ্বালাবেন না। কোন দিকে দরজা সেটা ঠিকঠাক করে জেনে রাখুন, মাথায় রাখুন, টেনশনে পড়বেন না। অফিসে থাকলে এমার্জেন্সি গেট কোথায় আছে সেটাও ভালো করে জেনে রাখুন। যদি রাস্তায় থাকেন তো সুরক্ষিত জায়গা আশেপাশে কোথায় আছে সেটা আগেভাগে একটু জেনে রাখুন। তাহলে আপনার ক্ষেত্রে সুবিধে হবে এবং খুব বেশি ঘোরাঘুরি করবেন না, এলোপাথারি দৌড়াদৌড়ি করবেন না। মোদ্দা কথা হচ্ছে আতঙ্কিত হবেন না। মক ড্রিল একটা মহড়া, শুধুমাত্র যুদ্ধকালীন পরিস্থিতিতে কি করতে হবে সেটাই দেখানো হবে বা সেটার জন্যই একটা আগাম প্র্যাকটিস। মানসিকভাবে এবং ব্যবহারিকভাবে এই প্র্যাকটিস করা হবে, বিভিন্ন জায়গাতেই এই প্র্যাকটিস চলবে। এটা একটা প্র্যাকটিস হিসেবেই দেখুন, আতঙ্কিত হবেন না। এবং যখন সাইরেন বাজবে সেই সময় যা যা করতে বললাম, এগুলোর পাশাপাশি প্রশাসন, সরকার কী কী নির্দেশ দিচ্ছে সেই নির্দেশিকা বারবার করে ফলো করুন, নির্দেশিকা বারবার করে শুনুন, ফলো করুন। এবং এই মহড়া থেকে অতি অবশ্যই বলবো, মহড়াকে স্কিপ করবেন না, মক ড্রিলকে স্কিপ করবেন না। যা যা বলবে সেই মতন কাজ করুন।